সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। এই সুরের তরঙ্গ শুধুমাত্র যে আজকের পরিবারের মধ্যে দিয়েই বয়ে চলেছে এমনটা নয়। ইতিহাস ঘাঁটলে এমন অনেক অপূর্বাদের পাওয়া যায় যাদের ব্যক্তিত্ব, যাদের বীরত্ব তার সবচেয়ে আপন পুরুষটি মেনে নিতে পারেননি। তাই অসুখের ঘেরা টোপে বহু বছর আগেও বহু স্বামী স্ত্রীর বন্ধনই ছিন্ন হয়ে গেছে, এমন কাহিনীর অভাব নেই। কিন্তু আমাদের অপূর্বা সেদিনের সমাজে শুধুমাত্রই স্বামী এবং পরিবার পরিত্যক্তা এই বিশেষণে ভূষিত হননি, বরং নিজের প্রতিভা বিদূষিতায় উজ্জ্বল হয়ে উঠেছে তার পরবর্তী পরিস্থিতি। আমাদের আজকের অপূর্বা আব্বাক্কা মহাদেবী এমনই একজন সাহসিনী। তার জীবন এমনই এক অদ্ভুত ঐতিহাসিক কাহিনী চিত্রের ছায়ায় ঢাকা যে তার জীবনকে আজকের হিন্দি সিনেমার প্লট হিসেবেও কিন্তু বানানো যেতে পারে। কি জানতে ইচ্ছে করছে তো গল্প কাহিনী? মহারানী আব্বাক্কা সেদিন ছুটতে ছুটতে রাজপ্রাসাদের মধ্যে দিয়ে চলেছেন। তার ভারী মলের আওয়াজে কম্পিত গোটা প্রাসাদ। বাড়ির যত পরিচারিকা মহিলারা ভাবছেন এত দৌড়ে কোথায় চলেছেন মহারানী। এ সময় তো তার পাকশালায় থেকে খাবার বানানোর কাজ পরিদর্শন করার কাজ। আর তিনি তো আর সকলের মতো নন, তিনি নিজের হাতে সমস্ত কাজ করেন। তিনি সকলের সাথে মিলে মিশে তো সমস্ত কাজ ভাগও করে নিয়েছেন। তাহলে এ সময় এভাবে দৌড়ে কোথায় চলেছেন? পায়ের সেই নুপুরের আওয়াজ গিয়ে থামল মহারাজের ঘরে, যেখানে তিনি মন্ত্রী আর তার সেনাপতির সাথে বিশেষ মন্ত্রণায় ব্যস্ত। মহারাজ, যে দুর্গ বানানোর পরিকল্পনা করছেন বিরত থাকুন। এ কি, তুমি এখানে? এত কিসের তাড়া? মহারাজ, আমি জানি আপনি ওই দুর্গ তৈরির পরিকল্পনায় ব্যস্ত রয়েছেন। আপনি ওই দুর্গ বানালে প্রজারা যে ভাববেন যে আপনি শুধুমাত্র নিজের সুরক্ষার কথা ভাবছেন। আর তাছাড়া বহিঃশত্রুর আক্রমণ হলে একসাথে সবাই মিলে সুরক্ষিত থাকতে হবে মহারাজ। মহারানী, তোমার আস্ফালন দেখে আমি স্তম্ভিত। রাজকার্যে স্ত্রীর কোনো অধিকার নেই। তুমি যেতে পারো। সেদিনের সেই যেতে পারো শব্দটি অনেক মতান্তর, অনেক চোখের জল, অনেক ওঠা পড়ার পর সেই চলে যাওয়া দক্ষিণের এক প্রান্ত থেকে মহারানীর শেষ বারের মতো শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি উল্লুর প্রদেশে চলে যাওয়া। এত ব্যক্তিত্বশালী, এত প্রতিবাদী একজন নারী, অথচ এত সুন্দর মনের মানুষ। আজ থেকে প্রায় 5,500 বছরেরও পুরনো এই ঘটনার নায়িকা রানী আব্বাক্কা মহাদেবী। এতটা সাহস তিনি পেলেন কি করে যে শ্বশুর বাড়ি ছেড়ে চলে এলেন? ছোটবেলা থেকেই খোলা পরিবেশে, খোলা মনে তিনি মানুষ হয়েছেন, বড় হয়েছেন রাজকুমারী। তীর চালানোয় তার অসাধারণ দক্ষতা। উল্লুর প্রদেশ কেন, গোটা দাক্ষিণাত্যে তার মতন অগ্নিবাণ চালানোর দক্ষতা আর কারো ছিল কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। মহারাজ হয়তো সেই কারণেই মুগ্ধ হয়েছিলেন, বিবাহ করেছিলেন তাকে।
স্ত্রী তো শুধু স্ত্রী নন, তিনি তো এক বীর রমণী। আর তাই বুদ্ধিমতী রানী স্বামীর কাছ থেকে চেয়েছিলেন শুধু স্ত্রী নয়, একজন বীর নারীর সম্মান। ভারতবর্ষে তখন ঢুকতে শুরু করেছে পর্তুগিজরা জলদস্যু, লুটপাট চালিয়েই তাদের আনন্দ। সমস্ত রাজ্য জুড়ে চলছে শোরগোল, যে যার রাজ্য বাঁচাতে ব্যস্ত রাজারা। উল্লুর প্রদেশকে সুরক্ষিত রাখার জন্য আব্বাক্কা পরিকল্পনা শুরু করলেন। বুদ্ধির অভাব নেই তার, তাই সুরক্ষার ঘেরাটোপটি বানিয়েই ফেলেছিলেন। আব্বাক্কার তীরের সনসনানি আওয়াজে কুঁকড়ে গেছিলেন সেদিনের পর্তুগিজরা। রক্তে ভেসে গেছে পর্তুগিজ সেনাপতির ছেলের দেহ। জলদস্যিরা এক নারীর সাহসিকতায় ক্রমশ কুঁকড়েই যাচ্ছিল। আব্বাক্কার নাম ছড়িয়ে পড়ছিল চারিদিকে, সকলে ধন্যি ধন্যি করতে শুরু করেছিল। সেই খবর গিয়ে পৌঁছলো মহারাজের কানে, মহারাজা বাঙ্গা লক্ষ্মপ্পা। সেই চিরকালীন পৌরুষের অহংকার, পৌরুষে আঘাত লাগলো। কিভাবে আব্বাক্কাকে থামানো যায়, এবার তারই পরিকল্পনা শুরু করলেন তিনি। হায় ভগবান, এবার তিনি দেশের শত্রুদের সাথে হাত মেলালেন শিক্ষা দিতে আব্বাক্কাকে। তিনি উল্লুর প্রদেশের গোপন রাস্তাটা চিনতেন। দস্যুদের নিয়ে পৌঁছে গেলেন রাজপ্রাসাদে, বন্দি বানালেন আব্বাক্কা মহাদেবীকে। আমাদের অপূর্বা সাহসিনী আব্বাক্কা সেদিন স্তম্ভিত। তখন তো আর আজকের মতো ডিভোর্স ছিল না। কি করে এমন করতে পারলেন মহারাজ? এ যেন এক ইতিহাসের কলঙ্কিত উত্থান। কিন্তু ইতিহাস আব্বাক্কাকে মনে রেখেছে। তার বীরত্ব, তার উদার মন, পর্তুগিজদের সাথে তার লড়াই, এ কাহিনী গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে। বীরগাথার এই সঙ্গীত আজও কান পাতলে দক্ষিণী লোকসঙ্গীতে শোনা যাবে। অপূর্বা আমাদের হারিয়ে যেতে পারে না, যতই পুরুষদের দাপট আসুক। সাহসিনী বিদুষিনী নারীরা চিরকাল মাথা উঁচু করে রাখে। ম্যাঙ্গালোর এয়ারপোর্ট বানানো হয়েছে তার নামে। কঙ্কন রেলওয়েজে ট্রেন চলছে তার স্মৃতিতে। কি বলবেন গল্পটি শুনে? সাবাস! আজকের মেয়েরাও শুধু তাকে এমসিকিউ এর পাতাতে তুলে না রেখে তার লড়াইটাকে সম্মান করে যদি ভেবে দেখে, তবেই যেন অপূর্বা আব্বাক্কার অগ্নিবাণ হয়ে উঠবে আজকের অপূর্বাদের হাতের রাইফেল। অপূর্বা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন ওমেন চ্যানেল। সঙ্গে থাকুন, ভালো থাকুন।